তো আসসালামু আলাইকুম। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি প্রফেশনাল ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। তো সেটা করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো আপনি আপনার ওয়ার্ড পেজের ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে পেজ, পেজ থেকে অল পেজ, অল পেজ থেকে প্রথমে আমরা একটা পেজ ক্রিয়েট করে নিব। তো এখানে অ্যাড পেজ, অ্যাড পেজে গেলে আপনি দেখতে পাবেন এখানে টাইটেল, আপনি যে কোনো নামে একটি পেজ খুলতে পারেন। তো আমি হোম নামে খুলছি, যেহেতু এটা ল্যান্ডিং পেজের প্রধান, তাই পাবলিশ করলে অটোমেটিক পাবলিশ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টে যাব। তো এটা দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে সেকশন, তারপর এখান থেকে আপনি চাইলে এগুলো কম বেশি করে নিতে পারেন আপনার মতো। যেহেতু এটা একটা এই ল্যান্ডিং পেজ, তাই আমরা আলাদাভাবে কোনো হেডার তৈরি করবো না, ডিরেক্ট হেডার দিয়ে দেবো এখানেই। সো এখানে আপনি চাইলে একটা লোগো বসাতে পারেন, ইমেল, আপনি চাইলে টাইটেলও দিতে পারেন লোগোর জন্য, যেমন এটা দিয়ে আপনার কোম্পানির নাম দিতে পারেন। পরে এখান থেকে চাইলে ফন্ট সাইজ বড় ছোটো করে নিতে পারেন, চাইলে এটা বোল্ড করতে পারেন। এখান থেকে 600 বা 700 যত খুশি দিতে পারবেন আপনি। এখান থেকে কালার চেঞ্জ করা যাবে লোগোর, যেমন আমি এটা রেড কালার দিলাম। আর আপনি যদি এটা নাও চান তাহলে এখান থেকে একটা লোগো, আমরা আপাতত একটা ইমেজ দিলাম যে কোনো লোগো হিসাবে এটাকে। তো এখান থেকে এটা আমি যদি অ্যালাইনমেন্টটা আমি লেফট করে দিলাম, তারপরে ওই একটু 30 দেওয়া যায় বা একটু বেশি, 40, ওকে। তারপরে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে একটা মেনু নিতে হবে, কারণ মেনু হলো পুরো ওয়েবসাইট কন্ট্রোল করতে পারে। মেনুর মাধ্যমে আপনি যে কোনো সেকশনে যেতে পারবেন ল্যান্ডিং পেজে। তো আমি আগে থেকে একটা মেনু তৈরি করে রাখছি, আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করলে তারপরে একটি মেনু ক্রিয়েট করতে পারবেন। এখানে আছে মেইন মেনু, এরকম। যদি আমি দেখাই, এটা আমি নাম না দিলাম, তারপরে এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন 1 2 3, যে কোনো হোম, কন্ট্যাক্ট, তারপর সার্ভিস, নিউ মেনু। যেহেতু এটা একটা ল্যান্ডিং পেজ, সেক্ষেত্রে এখানে শুধু হোম পেজটা থাকলেই হবে, আর বাকিগুলো কাস্টম লিঙ্ক। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাস্টম লিঙ্ক করতে হয়। তার জন্য এই যে কাস্টম লিঙ্ক, এখানে আপনি আপনার লিঙ্ক দিতে হবে, সেটা আমি পরে দেখাবো। আপাতত এটা আমি ব্ল্যাঙ্ক রাখতে চাই। আর এখানে যেরকম আমি দিতে পারবো অ্যাবাউট অ্যাবাউট দিয়ে, এখানে শিপ চাপ দিয়ে এখানে আমি হ্যাশ দিয়ে রাখলাম আপাতত। পরবর্তীতে অ্যাড, তো এইভাবে আপনি চাইলে করতে পারবেন। ওকে, যেহেতু এটা আমি আগে থেকে করে রাখছি, তো এটা আমার সেভ দেওয়ার দরকার নেই। আপনারা এভাবেই করবেন, তারপর ওখানে সেভ দেবেন। তো আমি এখানে একটা মেনু নিব, যার জন্য আমাকে সার্চ করতে হবে মেনু, এই যে ওয়ার্ড পেজ মেনু। তো এটাকে আমি অ্যালাইনমেন্ট এন্ড দিয়ে রাখলাম। তারপর এখান থেকে আমি স্টাইল মেনুটাকে চেঞ্জ করতে হবে, যেহেতু নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে, এটাকে আমি নান করে দেবো। ওটা হলো এখান থেকে নান চলে গেছে। তো এবার চাইলে আমি একটা ফন্ট দিই ভালো, আপনি চাইলে মনস্টার দিতে পারেন। মনস্টার, এই যে মনস্টার ফন্টটা ভালো, আপনি চাইলে এটা দিতে পারেন। এটা বেশিরভাগ ওয়েবসাইটে ইউজ করা হয়। তবে এখান থেকে আমি একটু বোল্ড করে দিই, 600 দেওয়া যায়। তো আপনি এটাকে উঠিয়ে দেবেন, তাহলে নিচের এটা চলে যাবে। ওকে, আমি এটাকে কালারটা আমি ব্ল্যাক দেই, আর এটা আমি একটু নীল দিতে পারি। তারপর এখান থেকে ভার্টিক্যাল প্যাডিং, এটা আপনি 0 করে দেবেন। হরিজন্টাল প্যাডিংও 0, স্পেসটা এখান থেকে বাড়িয়ে দেবেন যেরকম যতটুকু প্রয়োজন হয়। তবে 20 বা 25 সবচেয়ে পারফেক্ট। তারপরে এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আপনি মিডল করে দেবেন। তো বন্ধুরা, পরবর্তীতে আমি একটা বাটন ক্রিয়েট করব।
যেটা সরাসরি কন্ট্যাক্ট পেজের সাথে কন্ট্যাক্ট সেকশনের সাথে যুক্ত থাকবে, বা আপনি চাইলে অন্য কোনো ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে পারবেন। তো আমি যেহেতু কন্ট্যাক্ট পেজের সাথে লিঙ্ক করবো, তো আমি এখানে কন্ট্যাক্ট বা কল কল নাও দিলাম, যেহেতু আমি একটা নাম্বারের সাথে এটা কানেক্ট করব। যেহেতু আমার এখানে কন্ট্যাক্ট আস নামে একটা মেনু আছে, সেহেতু আমার এটা দরকার নাই। তো আমি এখন এই বাটনের আন্ডারলাইনটা উঠে দিতে হবে। তার জন্য এখান থেকে নান, তো আমরা এটা নীল দেই, যেহেতু পুরোটাই নীল কালার করতে চাইছি, ব্লু। তো কল নাও হবারে আমরা চাইলে ব্ল্যাক দিতে পারি, পারফেক্ট। এবার আপনি একটু শ্যাডো দিলে এটা সবচাইতে সুন্দর লাগবে। এটা হলো বর্ডার থেকে বক্স শ্যাডো, একটু অপোসিটিটা কমিয়ে দিলে পারফেক্ট। এবার এখান থেকে অ্যাডভান্স থেকে মোশন ইফেক্ট, এখান থেকে এটাকে আমরা চাইলে টপ করে দিতে পারি, তাহলে কি হবে সেটা একটু পরে দেখাচ্ছি। তো এই আমাদের হেডার হয়ে গেল। তো এখান থেকে আমরা এটা চাইলে একটু পার্সেন্টেজ কমিয়ে নিতে পারি কলামের, 12 ঠিক আছে। চাইলে বাটনটা একটু স্টাইলিশ করা যায়, যেটাকে আমরা বর্ডার রেডিউস 30, তো পারফেক্ট। এই হলো আমাদের হেডার। এখন আমরা চাইলে একটা ব্যানার ক্রিয়েট করতে পারি, সেটা আপনি চাইলে এখান থেকে কাস্টম করতে পারবেন। আর চাইলে এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। ক্যাটাগরি থেকে আমরা চাইলে এখানে দেখতে হবে হিরো সেকশনটা কোথায়। এই যে হিরো, আমরা বোঝানোর স্বার্থে এটাই নেই, এটা ইনস্টল করলাম। তো বন্ধুরা, আমাদের একটি হিরো মানে ব্যানার, তো আমাদের হিরোটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে হবে, নাহলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হোয়াইট। এবার দেখেন, ওকে, হিরোতে যে টাইটেলটা নেওয়া হয়েছে সেটা হলো অ্যানিমেশন হেডিং। এটার মাধ্যমে আপনি অনেকগুলা দিতে পারবেন এইভাবে, একটার উপর একটা ইনস্টল করবে। তো আমরা একটু প্যারাগ্রাফের কালারটা একটু বাড়িয়ে দিই। চাইলে বাটনের চেঞ্জ করতে পারি, বাটনের হোভার কালারটা ব্লু করে দিই। এখান থেকে আপনি এভাবে কালার নিতে পারবেন। তো এটা দেখতে ভালো লাগছে না, আমরা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। এবার পারফেক্ট। এখান থেকে আবার একটা আন্ডারলাইনটা উঠিয়ে দিতে হবে। বর্ডার কালার হোয়াইট, ওকে। বাটনে বর্ডার রেডিউস আবারও 30। তো ইজিলি এবার দেখতে পাচ্ছেন। তুমি চাইলে এখানে সেকশন, এটাকে চাইলে অ্যানিমেটও করতে পারবেন। যেভাবে করা যায় সেটা হলো এই যে সাইড শো, এখান থেকে 1 2 3 আর 2-3টা ইমেজ নিলাম আমি, তারপরে এটা আপলোড করলাম।
এখান থেকে এই অপশনটা ওপেন করে দিবেন, তারপরে এটাও ইফেক্ট, তাহলে ইন হবে। চাইলে আপনি আউটও করতে পারবেন, মানে অ্যানিমেশন হবে এইভাবে। তো বন্ধুরা পরবর্তীতে আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে দিতে পারি, যেহেতু এটা আমি টেমপ্লেট ইনপুট করছিলাম, তো এখানে আগে থেকে দেওয়া ছিল। তো আপনার চাইলে যে কোনো কালার দিতে পারবেন, যদি আপনি ব্লু দিতে চান দিতে পারবেন। পরে এটাতে বর্ডার, এই মোডটা যদি আপনি চাইলে মাল্টিপ্লাই দিলে এরকম দেখাবে, তো এটা ব্ল্যাক দিলে সুন্দর লাগবে। তো আমরা ব্ল্যাকই দিলাম। পরবর্তীতে ফ্যাশন পাবলিশ। এই তো আমাদের একটা ল্যান্ডিং পেজের হেডার এবং ব্যানার ক্রিয়েট হয়ে গেল। এবার অ্যাবাউট আস সেকশন, এটা খুব ইজি, দুইটা সেকশন নেবেন। পরে আপনি চাইলে প্যাডিং 60 দিতে পারেন। তো অ্যাবাউট আসার জন্য তেমন কিছু করতে হয়, আপনি যে কোনো স্টাইল করতে পারেন। তো আমি দেখাইতেছি যে যাতে আপনারা পরবর্তী খুব সহজেই করতে পারেন। এই জন্য এখানে একটা হেডিং, একটা প্যারাগ্রাফ, একটা বাটন এবং একটা ইমেজ। তো আপনি এখানে আপনার কোম্পানি বা আপনি যে উদ্দেশ্যে ওয়েবসাইট তৈরি করতেছেন তার বর্ণনা দিতে পারেন অ্যাবাউট আছে। তো আমি এই বাটনটা কপি করে এটার সাথে পেস্ট করে দিই, পেস্ট স্টাইল, তাহলে একদম হুবহু ওরকম হয়ে যাবে। পজিশনটা আমি চেঞ্জ করে লেফট করে দিই। তো পরবর্তীতে এটা মিডল, তো আপনি আপনার ইচ্ছা মতো এখানে প্যারাগ্রাফ বসে নিতে পারেন, টেক্সট কন্টেন্ট। তো একটা ইমেজ নিতে পারি আমরা চাইলে, এটাই নেই। পরবর্তী এটা একটু স্টাইলিশ করা যায় চাইলে, যেমন এখান থেকে বক্স শ্যাডো 9, 10, নিচে 10, একটু হালকা কালার দিলাম 3। পরে বর্ডার রেডিও চাইলে আপনি দিতে পারেন সবগুলাতে, আমি 10 দিয়ে রাখলাম আপাতত। তো দেখুন এখন আগের থেকে কিন্তু অনেকটাই প্রফেশনাল লাগতেছে। তো আমরা এখানে একটু প্যাডিং দেব, তাহলে আরও ভালো লাগবে। আমরা লেফটে 40% পিক্সেল প্যাডিং দিলাম, তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আগে থেকে অনেকটা সুন্দর লাগছে। তো আমাদের দুইটা সেকশন হয়ে গেছে। এবার সার্ভিস, তো আমি এই 3টা নিলাম, 3টা সার্ভিস। তো এই ফন্টটা আমি চেঞ্জ করে এই ফন্টটাই আমি চাইলে দিতে পারি, এটা কি ফন্ট আমার দেখতে হবে। ফুল ওয়েবসাইটে আপনি একটা সর্বোচ্চ 2টা ফন্ট, এর বেশি ইউজ করবেন না। সবসময় মনে রাখবেন ফন্ট যত কম হবে তত ওয়েবসাইট প্রফেশনাল লাগবে। এখান থেকে আমি এটা পপিন্স বা মনস্টারি ভালো, মনস্টারি দিলাম। এটাও সেম, আপনি চাইলে যে কোনো ফন্ট দিতে পারেন আপনার আর পছন্দের ফন্ট থাকলে। আমরা হেডিংয়ের সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি চাইলে, যেমন এটা চাইলে 40 দেওয়া যায় বা আর একটু বেশি 50। এটা পারফেক্ট, দেখতে সুন্দর লাগতেছে। এটাও সেম। তারপর এটার প্যাডিংটা একটু কমিয়ে দিতে হবে, বেশি প্যাডিং 60 আগেরটার মতো, টপ এবং বটমে দুটাই। এবার এখান থেকে ব্যাকগ্রাউন্ড
ওভারলি এটা একটু দিতে হবে, নাহলে দুইটা সেম সেম লাগবে। তো আমরা একটু হোয়াইট অপাসিটি ফুল একটি গ্রে কালার দিয়ে দিই হালকা। ওকে, তারপরে এখানে যে সেকশনগুলো আছে, এখানে যেরকম আইকন, আপনি চাইলে এখান থেকে যে কোনো আইকন নিতে পারবেন। এরকম একটা আইকন, এই আইকনগুলোকে চাইলে ডিজাইন চেঞ্জ করা যাবে, যেরকম রাউন্ড। তারপর এখান থেকে আইকন ডিজাইন, প্রাইমারি কালার বলুন, বর্ডার রেডিয়াস 30, সাইজ আরো ছোট হবে। বর্ডার রেডিয়াসটা একটু 60। তারপর এখান থেকে চাইলে কন্টেন্টের কালার চেঞ্জ করা যাবে চাইলে। তো আমি বাকিগুলো সেম। আপনারা আপনাদের মতো কন্টেন্ট বসিয়ে নেবেন। আর এটা কীভাবে, এই পুরো বক্সটা কীভাবে করছে সেটা আমি একটু সংক্ষেপে দেখাই, যাতে আপনাদের পরবর্তীতে করতে কোনো প্রবলেম নেই। যে আইকন বক্স, এটা দিয়া পরবর্তী এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ওকে, এখানে প্যাডিং দিয়েছে যেরকম করতে পারেন 20 পিক্সেল, এভাবেই এটা করা হয়েছে। আর এটার বক্সের ওটা এখান থেকে যে বর্ডার, সবসময় বর্ডারেই বক্সটা পেয়ে যাবে, যেভাবে দিয়েছে। তো এই হলো 3টা সেকশন শেষ। এবার শুধু কন্ট্যাক্ট। তো কন্ট্যাক্টটাও আমি টেমপ্লেট ইউজ করতে পারি চাইলে। তো আপনার যদি এনবারও থাকে তাহলে আপনি এনবার থেকে নিতে পারবেন। আমি এটা নিলাম। তো এই হলো আমার কন্ট্যাক্ট। এখানে আপনি লোকেশন দিতে পারেন, হেড অফিস, তারপর আপনি ইমেল। এই হলো কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট ফর্মে কীভাবে আপনি ইমেল অ্যাড করবেন তার জন্য এখানে যাবেন। এখানে আপনি ইমেল দিয়ে দেবেন, পরে আপনি আপনার ওয়েবসাইটের নাম দিতে পারেন এখানে। আর এখান থেকে ইমেল আইডিগুলো চেঞ্জ করে দেবেন সবসময়। এখান থেকে যেরকম নেম আইডিটা নিয়ে এই নেমে বসিয়ে দেবেন। তারপর ইমেল আইডি আছে এখানে। তো পাবলিশ, তো এই আপনার ফর্মে আপনার ইমেল অ্যাড করা হয়েছে। এবার আপনি এখান থেকে এগুলো বাদ দিয়ে দিতে পারেন। পাবলিশ বাটন, কালার চেঞ্জ করে নিতে পারেন চাইলে। তো মোটামুটি আমাদের ওয়েবসাইটে 90% কাজ ডান। এখন আমাদের একটা
ফুটার নিতে হবে, সেটা আমরা চাইলে এখান থেকে নিতে পারি। ফুটারে আমি বেশি কিছু রাখবো না, যেহেতু ল্যান্ডিং পেজ এটা খুবই ছোট আকারে একটা ফুটার হবে, এটা নিতে পারি। সোশ্যাল মিডিয়া আইকন থাকবে কিছু, পেজের নাম, দু একটা পেজ দিতে পারেন চাইলে। আর এখানে লোগো। তো আমাদের অলরেডি সব কাজ ডান। এবার আমরা প্রিভিউ দেখতে পারি ওয়েবসাইটটা দেখতে কেমন লাগতেছে। তো এবার দেখুন, একটা ল্যান্ডিং পেজ খুব ইজিলি কত তাড়াতাড়ি করা পসিবল। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামীকালকে এবং আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করুন নরশিব বিডি। ধন্যবাদ।